আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যে আবর্জনা স্তূপটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি হাঁসের জায়গা নির্বাচন করছি। তো এটা হচ্ছে পরিষ্কার করার আগে, পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন হয়। এটা হচ্ছে চারপাশ পরিষ্কার করার আগে যখন ময়লা সব এখানে স্তূপ করেছিলাম সেই ভিডিও। এখন হচ্ছে পরিষ্কার করে ফেলার পরে দেখেন জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে। যদিও এখানে মেঝেতে আর একটু উঁচু করব এবং কি পাকা করার চিন্তা ভাবনা আছে। আর আমার হাঁসের ঘর হবে মাটি থেকে প্রায় 3 ফুট উপরে। তো সেই হিসেবে নিচে ফ্লোর করব। এরপর খুঁটির মাধ্যমে মাচা করে উপরে হাঁস থাকবে। হাঁসের ঘরটা মেজারমেন্ট পরে ভিডিও যখন করব, হাঁসের ঘর যখন করব তখন জানাই দিব আপনাদেরকে। আপাতত শুধু জায়গার পরিমাপটা বলতেছি। এখানে 10 ফিট বাই 4 ফিট চওড়া জায়গাটা রাখছি গাছের ডান পাশে। ওই পাশে করব না। আমার সবজির বেড থেকে ওই যে মোটা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ পর্যন্ত হাঁসের ঘর তৈরি হবে, যেখানে অনায়াসে জায়গা অনুযায়ী 5 থেকে 6টা হাঁস রাখা যাবে। তো ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য এটাই যথেষ্ট, এত ছোট জায়গায়। আর সামনে পানির একটা ফোয়ারা থাকবে যেখানে হাঁসগুলো গোসল করবে। তো এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালদুম কবুতর, যেটা আমার খুব আগের থেকে একটা শখ ছিল এই কবুতরগুলো সংগ্রহ করার। তো ভাগ্যক্রমে এই কবুতরগুলো অনেক খোঁজাখুঁজির উপরে পাইছিলাম, তো জাস্ট সংগ্রহ করা। আর যেহেতু আমি দেশি নিয়ে কাজ করব, সেই হিসেবে দেশি কবুতর সংগ্রহ করতেছি, আরও করব ইনশাল্লাহ। প্রথম সংগ্রহ করা দেশি কবুতর তালিকা হচ্ছে যে রাজগোল্লা কবুতর, সাদা কালা। তো এই রাজগোল্লা নামটা মনে হয় যে নতুন কোনো কিছু, আসলে তা না, এটা অনেক পুরাতন একটা জাত যেটা কালের আবর্তে হারিয়ে গিয়েছিল। এখন আবার অনেকেই পালন করতেছে, অনলাইনে ভাইরাল হচ্ছে। তো এগুলোর রাজভঙ্গিমায় দাঁড়ানো, সাইজে খুব বড় সড়ো, হয়তো বা এই কারণে এদের নাম হচ্ছে রাজগোল্লা। আর যে লাল কালারের কবুতরটা দেখতে দেখা যাচ্ছে এখন, এটাও একটা দেশি কবুতর। উপরের মাদিটা বসে আছে, সেটা একটু লাল কম, সাদা লাল মিলানো। আসলে দেশি কবুতরের কালার মিলানো খুব কষ্টকর। যেখানে পেন্সি কবুতর এবং কি হাই প্লেয়ার অথবা রেসার কবুতরের কালার মিলানো খুব সহজ, সেখানে দেশি কবুতরের কালার মিলানো খুব কষ্টকর, কালার মিলতে চাই না। তো তারপর আমি চেষ্টা করি সবসময় কালার মিলিয়ে ভালো জাতের নন ইনব্রিডিং, যেগুলো খুব তেমন একটা ক্রস হয়নি, সাইজে বড় সড়ো এমন কবুতর পালতে। আর বাজার থেকে যেমনি সেমনি তো কবুতর সংগ্রহ করা যায় না, একটু দেখে শুনে বুঝে করা লাগে। সময় সাপেক্ষ ব্যাপার, একটা ভালো কবুতর সংগ্রহের জন্য অনেক সময় দিতে হয়। শুধু কবুতর কেন, আপনি যে কোনো পশু পাখি পালনের জন্য টাকা থাকলেই হবে না, আপনাকে সংগ্রহ করার জন্য সময় দিতে হবে, খুঁজতে হবে, ভালো বুঝতে হবে, তারপরে আপনি সংগ্রহ করতে পারবেন। আর 2-3 জোড়া কবুতর সংগ্রহ করব, সেখানে এই রাজগোল্লার আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে, সেগুলো সংগ্রহ করার চেষ্টা করব। লাল কালারের রাজগোল্লা এবং কি অন্যান্য যে কালার, আকাশি কালার হয় সেগুলো। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো হচ্ছে অন্য একটা ছবির মাধ্যমে কী কী কালার হয়। তো দেখতে পাচ্ছেন কবুতরের অ্যাক্টিভিটি, যদিও কবুতরগুলো খুব ছটপটে করতেছে নতুন ঘরে। ওদের জায়গা নিয়ে ওরা এখনো একজন একজনের সাথে মারামারি করতেছে, কে কোন জায়গাটা থাকবে, দখল করবে। কবুতরের একটা সমস্যা, ওরা জায়গা দখল নিয়ে খুব মারামারি করে। যে জায়গায় থাকে, যে বসে স্ট্যান্ডিং হয়ে যায় একবার, সেখানে অন্য কাউকে বসতে দেয় না। মানুষের মধ্যে যেমন জায়গা জমি নিয়ে বিরোধ হয়, কবুতরের মধ্যে বিরোধ হয় তার জায়গা নিয়ে। তো এই আর কি, সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আগামী পর্বে অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করব। আপনারা লাইক কমেন্ট করে জানাবেন কি দেখতে চান আপনারা।